লাস্ট ইউনিটে 2024-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন একবার দেখব। যেখানে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বাংলা সাহিত্য থাকতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, জগতে কোনো কিছু ছন্দহীন নয়। পানুয়া নিখোঁজ হয়ে গেছে কত বছর লিখবে? কবি বঙ্গভূমির প্রতি কবিতায় প্রার্থনা করেছেন অমরতা। দেখো, মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। পরেরটা বলেছে, কখন ছন্দ শোনা যায় না? পদ্য লেখায় মন না দিলে ছন্দ শোনা যায় না। তিনটি শালিক কি করে বলেছে? পরের প্রশ্ন, চাঁদের দুধের স্বর জমে যায়। চাঁদের দুধের স্বর বলতে কবি কী বুঝিয়েছেন? তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কি কি ধরনের তথ্য লিখে রাখবে? 2 নাম্বার রয়েছে এখানে। পোর্ট্রেট শব্দের অর্থ কী? গমনে সক্ষম ও অক্ষম প্রাণীর নাম লেখো। চিত্রকর চলে গেলেন, এই চিত্রকরের পরিচয় দাও। চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলেছিলেন? অবশ্যই দেখবে কুতুব মিনারের নামটি রাখা হয়েছে কার নাম অনুসারে এবং কেন? সেই স্তক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে, মাকু বক্তাকে খুঁজে বেড়াচ্ছে কেন? হ্যান্ডবিলে মাকুর যে বিবরণ ছিল তা লেখো। একটু নিচে চলে যাব, যেখানে প্রশ্ন, কোনটি কোন শ্রেণীর পদ? শিক্ষা, মুকুল, হরতন। সঠিক বানান লেখো। দেখবে কোন কোন বানান। অর্ধতৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও। বিদেশি ও তৎসম ব্যঙ্গযোগে দুটি সংগর শব্দের উদাহরণ দাও।